থেকে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়ার অনুষ্ঠানে এসে বসা, কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করতেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অগণিত ধারায় দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত শহীদদের রক্তের বিনিময়ে এবং মুক্তিযোদ্ধাদের তাদের প্রচেষ্টার বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে তাদের মাতৃভাষা এবং তাদের নিজ নিজ কর্মে তারা তাদের কর্ম বাস্তবায়ন করবে। একজন ইমাম সাহেব তার ইমাম হিসেবে কোরআনের বাণী সেই মসজিদে বক্তব্য দিবে, স্বাধীনভাবে দিবে। সেই স্বাধীনতা বিজয় দিবসে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু সকল মানুষের স্বাধীনতা এখনো হয় নাই। আজকে দুঃখজনক, গত দিনে প্রায় চলতেছে বা হয়ে গেল ইসলামী ৮ দলের মহাসমাবেশ, নাকি বলেন? আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি তো ইমাম সাহেব, আপনাদের কোনো রকম একটি ইসলামী দলের সাথেই থাকা উচিত ছিল, নাকি বলেন? কিন্তু আপনি ইমাম সাহেব নামে ইমাম, কিন্তু ইমামতি বাঁচানোর জন্য ইমানকে আপনি বিক্রি করতেছেন, তা হতে পারে না। হ্যাঁ, আমার চাকরি বাঁচানোর ক্ষেত্রে আমি ইসলামকে ডুবাই দেবো, এটা তো হতে পারে না। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমি আল্লাহ। সবই যদি আল্লাহর হয়ে থাকে, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে। কোরআন নাজিল হয়েছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষকে সঠিক রাস্তায় পৌঁছানোর জন্য। এই কথা ঠিক কিনা? প্রত্যেক মানুষ সঠিক পথে থাকবে, অর্থাৎ কোরআনের পথেই থাকবে। কোরআনের পথে থাকলে যে যে ধর্মই পালন করুক না কেন, তাদের ধর্মে কোনো বাধা সৃষ্টি হবে না। নারীর মর্যাদা অন্য ধর্মের মর্যাদা একমাত্র ইসলাম দিতে পারে। আজকে চাকরি করতে গেলে দল নিয়ে টানাটানি হবে না। তার মনে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, ব্যক্তি হিসেবে তার এক ব্যক্তিকে ভালো লাগতে পারে, তার চাল চলন উঠা বসা কার্যকলাপে তাকে ভালো লাগে, তাকে ভোট দিতে পারে। কি কথা ঠিক না? কিন্তু আমরা তুলে নিয়ে আসি, সে যদি আওয়ামী লীগ করে ওটা বাতিল, সে যদি বিএনপি করে ওটা বাতিল, সে যদি দালাল করে বাতিল, জাতীয় পার্টি বাতিল। বাতিল বলতে সবই যদি বাতিল হয়, হক কোনটা? যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে, সেই হক হলো কোরআন। কি কথা ঠিক না? কোরআন আল্লাহ নাজিল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের শান্তি ফিরে আসবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিদের কথা কোরআনকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো। এই কোরআন প্রতিষ্ঠা করতে হলে শুধু ব্যক্তি জীবন না, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোরআন প্রতিষ্ঠা করা যায়। ব্যবসায়িক ব্যবসা করবে, একজন চাকরিজীবী চাকরি করবে, একজন নারী রাস্তা দিয়ে হাঁটবে, কারোর উপর কোনো জুলুম অত্যাচার হবে না। কারণ কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই। ভাই হয়ে কখনো ভাইয়ের রক্ত হরণ করতে পারে না যদি তার মধ্যে ঈমান থাকে। কারণ আমার রাসূল বলেছেন, ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, ঈমান থাকা অবস্থায় জেনা করতে পারে না, ঈমান থাকা অবস্থায় সে কাউকে হত্যা করতে পারে না। অতএব সে যদি ঈমানের আমল নিয়ে থাকতে পারে, সে যদি মুসলিম হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি তার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর আল্লাহ রাসূল আরো বলেছেন দ্বীনু নাসিহাতুন, দ্বীন হলো প্রত্যেকের মঙ্গল কামনা করা। সে যেই ধর্মের হোক না কেন, আমার যদি প্রতিবেশী হয়, আল্লাহ রাসূল তিনবার কসম খেয়ে বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওই আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আপনি প্রতিবেশী সামনে 10 ঘর, পিছনে 10 ঘর, ডানে 10 ঘর, বামে 10 ঘর, কমপক্ষে এই যে 40 ঘর। আর কেউ কেউ বলেছেন না সামনে 40, পিছনে 40, ডানে 40, বামে 40, প্রত্যেকের যদি 40 ঘর করে আপনার প্রতিবেশী আপনার দ্বারা নির্যাতিত হয়, আপনি মুসলিম হতে পারেন নাই। অথচ কবরে যখন রাখা হয় তখন আমরা ঠিকই বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা রাসূলের মিল্লাতে রেখে দিলাম।
জীবনেও এই রাখাটা সঠিক হতে পারে না যদি আপনার দ্বারা আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী কষ্ট পায়। তাই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, অবশ্যই শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চায় যেই দলই হোক, আমরা তার সাথে একমত। অতএব এই দেশ যারা স্বাধীন করেছে তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করেন। আর এই শহীদের বিনিময়ে যাতে স্বাধীন পেয়েছে, স্বাধীনতা যেন আমরা সকলে ফিরে পেতে পারি, আল্লাহর কাছে দোয়া কামনা করবো। আজ পর্যন্ত যারা স্বাধীন করে মুক্তিযোদ্ধা হিসেবে এখনো জীবিত আছে, আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন এবং ইহকাল এবং পরকালে কামিয়াবি দান করেন। আজকে আমরা সকলেই এই এলাকার ইমাম সাহেব আমাদের একজন, মাথায় আগে এক নাই। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে এক হয়ে দাও, খেলাখেলি টানাটানি। আরে না, কোরআন আল্লাহ রাসূল শুধু আমাদের নবী না, 1,24,000 নবী এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কি কথা ঠিক কিনা? 103 খানা আসমানি কিতাবের নির্দেশ সব কিছু সারমর্ম কোরআনে এসেছে। আর আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর সমাহার এই কোরআনেই বর্ণনা করা আছে। অতএব আমরা কোরআন অনুযায়ী জীবন গড়ব এবং দেশ পরিচালনা করার জন্য আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমার জীবন বাঁচানো নাই, প্রয়োজনে জীবন দিব। কি কথা ঠিক কিনা? আমরা চাকরি বাঁচানোর জন্য নাই, প্রয়োজনে চাকরি ছেড়ে দিব। তবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে। আমার রাসূল প্রেরণ করেছেন আমাদেরকে, ইন্নাল উলামা ওয়ারিসাতুল আমবিয়া, নিশ্চয় উলামায়ে কেরামগণ হলো নবীগণের ওয়ারিস। আর এই ওয়ারিস হলো ইলমের ওয়ারিস, অর্থাৎ তিনি যা নিয়ে এসেছেন তা আমাদের কাছে পৌঁছাতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা বিধান রেখে গেলাম, যদি আপনি ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর কিতাব, দুই নম্বর রাসূলের সুন্নাত ও হাদিস। আমরা কোরআন এবং সুন্নাহ আল্লাহর জমিনে বাস্তবায়ন করে যেন যেতে পারি, আমাদের আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।